নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার, আর আজকের অনেকটা কাজ আমার সহজ হয়েছে। তার কারণ ওর পাপা আজকে দিনটাতেও সকালে পড়ানো থাকে না, যে কারণে একটু দেরি করে অফিস যায়। সেই জন্য আমার সকালের অনেকটা কাজে সুবিধে হয়, কারণ মেয়েটাকে একটু লক্ষ্য রাখলে বা একটু উঠে পড়লে একটু লক্ষ্য রাখলে তাহলে আমার অনেকটা তাড়াতাড়ি করে কাজটা হয়ে যায়। তো আজ সন্ধ্যেতেও সেরকমই, ওর বাবার বেশি কিছু কাজ নেই। তো আজ সন্ধ্যেটাও মানে মোটামুটি শুক্রবার দিনটা আমার খুব সহজে কাজকর্ম হয়ে যায়। মেয়েও দেখছি এখন খেলছে। তবে আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে কোনো ডেইলি ব্লগ নয়। আজকের ভিডিওটি একটি অন্যরকম জিনিস আপনাদের সাথে শেয়ার করব বলে। তো চলুন জিনিসটি এবার দেখাই। আমার হাতে দেখতে পাচ্ছেন, এইগুলোকে বলা হয় আমচুর, বা অনেকে বলে থাকেন ডেলুয়া, অনেকে আবার বলে থাকেন যে আম সোডা। তো জিনিসটি দেখাই, অনেকে এটার সাথে পরিচিত, আবার অনেকে পরিচিত নন। মানে যারা গ্রামে গঞ্জে থাকেন তারা এটার সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত। তবে যারা শহরের দিকে থাকেন তারা এটাকে হয়তো চেনেন না। এই দেখুন, তো আমি যেহেতু আজকে একটু টক করব, সেই জন্য অল্প মাছের টক, তো সেই জন্য এই দেখুন ছোট ছোট সাইজের দুটো নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। এটাকে চটকে তারপরে এই জলটি দিয়ে টক করব। তো এগুলো হচ্ছে যখন গাছের ছোট ছোট অবস্থায় আমগুলো থাকে, সেগুলো যখন পড়ে যায় তাকে নষ্ট না করে সেগুলোকেও যদি কেটে রাখা হয়, সেগুলোও সুন্দরভাবে টক হয়ে যাবে। তবে এগুলো হচ্ছে আঁটি হয়ে যাওয়ার পরের আমগুলোকে কেটে 4 খাদি বা 5-6 খাদি এরকম, যেরকম আম অনুযায়ী করে এগুলোকে রোদে শুকনো করতে হয় নুন মাখিয়ে। দীর্ঘদিন ধরেই রোদে সেই জলে ডুবিয়ে ডুবিয়ে আবার ছেঁকে রোদে দিয়ে এরকম করে কী সব নিয়ম টিয়ম রয়েছে। এগুলো আমাদের বাড়িতেই তৈরি করে, বিশাল যেহেতু আম গাছ, আম বাগান রয়েছে, এগুলো খুব সহজভাবেই তৈরি করা যায়। আর এগুলো হচ্ছে বাড়ির যত আত্মীয় স্বজনেরা আছে তারা তো নিয়ে যাই। তো আমি যেহেতু এখানে চলে এসেছি, আমার জন্য এই 1 জার পাঠিয়ে দিয়েছে। তো এটা হলেই আমার সারা বছর হয়ে যাবে, কারণ টক তো সেরকমভাবে খাওয়া হয় না, ওই ঝোল টোলগুলোই বেশি হয় বাচ্চার জন্য। তো আজকে একটু টক করছি অনেকদিন পর। যখন আমরা ছোট ছিলাম জানেন তো, স্কুলে যখন যেতাম তখন হচ্ছে এরকমই ঠাম্মা রোদে দিয়ে রাখতো, আমরা চুরি করে নিয়ে স্কুলে পালাতাম একটা দুটো, দিয়ে খেটে দিয়ে দাঁত টাঁত একেবারে টক করে নিয়ে বাড়ি চলে আসতাম, আর বাড়িতে এসে কিছু খেতে পারতাম না। তবে এখন এটার গন্ধ যদি শোঁকা হয়, একটা কীরকম একটা হয়, মানে ঠিক ততটা ভালো লাগে না আর কি। আজকে করব ওলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক। ওলকপিটাকে অনেকে প্রথমে সেদ্ধ করে তারপরে তরকারিতে চাপান, কিন্তু আমি যেহেতু অল্প কিছুটা ওলকপি নিয়েছি, অর্ধেকটার মতো একটা ওলকপির, সেই জন্য আমি একেবারেই চাপিয়ে দিয়েছি। ওখানেই সিদ্ধ হয়ে গেলে তারপরে একটু টক দিয়ে দেবো। তো আমি অল্প করে 5 ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে ওলকপিটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দিয়েছি। এবার সুন্দরভাবে সেদ্ধ হয়েছে নাকি দেখে নেব। মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার টকটা দিয়ে দেবো, না হলে প্রথম থেকে যদি টকটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওলকপিটা সেদ্ধ হবে না। সেই জন্য এইবার ওই যে আমসিটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেব। ওটা সহই দেব এবং একটু চটকে নিয়েছি যাতে করে ওর টকটা সুন্দরভাবে বেরিয়ে যায়। ব্যাস, এইবার চিংড়ি মাছটাও দিয়ে দেব। এবার ভালোভাবে একটু ফুটে গেলেই রেডি হয়ে যাবে টক। আসলে টক জিনিসটা গরমকালে খেতে খুব সুন্দর লাগে, তবে শীতকালে অতটাও ভালো লাগে না। কে গো, এরা ঘুমাচ্ছে কেন? আমি ডেকে দেবো। ঘুমাচ্ছে? হ্যাঁ, তুমি কি ওদের মা? কে হও তুমি ওদের? তুমি ওদের পিউ হও? আচ্ছা, ওদের মা তাহলে কে? আমি তো তোমার মা। হুম, আমি তো শুধু তোমার মা। তাহলে ওদের মা কি তুমি? আচ্ছা আচ্ছা। এখন বাজে সন্ধে 6টা মতো। তো মেয়ে হচ্ছে সেদিন একটু লুচিটা পছন্দ করেছিল বলে আজকেও ভাবলাম 2-4টা ভেজে দিই। তো ভেজে সেই রকমই আলুর একটু তরকারি করে দিয়েছি। দেখলাম মেয়েটা বেশ আনন্দের সহিত খাচ্ছে। তো যাই হোক, ওকে একটু লুচি ভেজে দিলাম, আর ওর পাপাও হচ্ছে খেয়ে দিয়ে একটু বেরিয়ে গেছে। আর
এমনিতেও হচ্ছে ও হাতে তুলে কিছু খায় না, তবে দেখুন লুচিটা যেহেতু ওর একটা পছন্দের খাবার, সেই জন্য ও হাতে তুলে টুকটুক করে খাচ্ছে। তবে লুচির থেকে আবার দেখছি আলুটাকে বেশি খাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে কাল।